কোন স্তরের পর উৎপাদন বাড়ানো হলে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বাড়ে? কাম্য স্তরের পর উৎপাদন বাড়ানো হলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বাড়ে। উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনকাম বা আয়। আয় কত প্রকার? আয় তিন প্রকার: মোট আয় বা টোটাল রেভিনিউ বা টোটাল ইনকাম, প্রান্তিক আয় মার্জিনাল ইনকাম, গড় আয় অ্যাভারেজ ইনকাম বা অ্যাভারেজ রেভিনিউ। উৎপাদিত দ্রব্যের সবই বিক্রয় করে যে অর্থ পাওয়া যায় তাকে বলা হয় মোট আয়। কোনো দ্রব্যের বিনিময় মূল্যকে টাকার অঙ্কে প্রকাশ করলে তাকে বলা হয় দাম। সময়ের ভিত্তিতে দামকে কয় ভাগে প্রকাশ করা যায়? সময়ের ভিত্তিতে দামকে তিন ভাবে প্রকাশ করা যায়: বাজার দাম, স্বল্পকালীন ভারসাম্য দাম, দীর্ঘকালীন ভারসাম্য দাম। চাহিদা ও যোগানের দীর্ঘকালীন প্রভাবে যে দাম নির্ধারিত হয় তাকে বলা হয় স্বাভাবিক দাম। একচেটিয়া কারবারের উদ্দেশ্য কি? একচেটিয়া কারবারের উদ্দেশ্য অধিক মুনাফা অর্জন। অধিক মুনাফা কখন অর্জন করা সম্ভব হয়? ভারসাম্য উপনীত হলে, অর্থাৎ ভারসাম্যে পৌঁছালে অধিক মুনাফা সেখানে সেই বিন্দুতে সেই স্থানে অর্জিত হয়ে থাকে। সমাজতন্ত্র কিসের উপর নির্ভর করে দাম নির্ধারণ করে? যোগান খরচের উপর নির্ধারণ করে সমাজতন্ত্রে দাম নির্ধারণ করা হয়ে থাকে। কোন ধরনের অর্থনীতিতে স্বল্প সময়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে? সমাজতান্ত্রিক অর্থনীতিতে স্বল্প সময়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে। বাংলাদেশে উৎপাদিত ফসলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? উৎপাদিত ফসলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। বাংলাদেশের প্রধান দুটি খাদ্য শস্যের নাম চাউল এবং গম। উৎপাদনের কয়টি খাত রয়েছে ও কী কী? উৎপাদনের খাত রয়েছে তিনটি: প্রাথমিক খাত, মধ্যবর্তী খাত, টারশিয়ারি খাত। টারশিয়ারি খাতে উৎপাদিত সেবাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? টারশিয়ারি খাতে উৎপাদিত সেবাকে দুই ভাগে ভাগ করা যায়: বাণিজ্যিক সেবা, প্রত্যক্ষ বা ব্যক্তিগত সেবা। অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বোঝায়। কার উক্তি? এটা উক্তিটি করেন ফ্রেশার। অর্থাৎ ফ্রেশার বলেন ভোগ বলতে উপযোগ ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। বিক্রির জন্য দ্রব্য সামগ্রীর উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবা কার্য প্রদান করা হয় তাকে উৎপাদন বলে। উক্তিটি করেন কিয়ার্ন ক্রস। উপযোগ কত প্রকার ও কী? উপযোগ চার প্রকার: রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ এবং সেবাগত উপযোগ। উৎপাদনের উপকরণ সমূহ কত প্রকার? উৎপাদনের উপকরণ সমূহ চার প্রকার: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের কোন উপাদান স্থানান্তরযোগ্য নয়? স্থানান্তরযোগ্য উপাদান নয় উৎপাদনের ভূমি, অর্থাৎ ভূমি স্থানান্তর করা যায় না। প্রকৃতির দান যাহা মানুষ সৃষ্টি করতে পারে না তাকে কি বলা হয়? তাকে ভূমি বলা হয়, যেটা অর্থনীতির অন্যতম উপকরণ। একটা নির্দিষ্ট পরিমাণ ভূমি যে পরিমাণ উৎপাদনে সক্ষম তাকে বলা হয় ভূমির উৎপাদন ক্ষমতা। কোনো নির্দিষ্ট ভূমিতে শ্রম ও মূলধন নিয়োগ করলে কি হয়? প্রান্তিক ও গড় উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝা হয়? বলা হয় প্রান্তিক আয় উৎপাদন এবং প্রান্তিক দ্রব্য উৎপাদন। শ্রমিক তার শ্রম বিক্রয় করে মাত্র, নিজেকে বিক্রয় করে না। উক্তিটি অধ্যাপক মার্শালের। উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমের ব্যাপারে কয়টি ধারণা রয়েছে? তিনটি ধারণা রয়েছে: ফিজিওক্র্যাটিক ধারণা, ক্লাসিক্যাল ধারণা, আধুনিক ধারণা। অর্থনীতির উপর লিখিত কয়টি মতবাদ উল্লেখযোগ্য? অর্থনীতির উপর লিখিত দুইটি মতবাদ উল্লেখযোগ্য: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব। ম্যান মাল্টিপ্লি লাইক মাইস নাইন এ বার্ন। উক্তিটি কার? ক্যান্টিলনের। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কোন গ্রন্থে কত সালে প্রকাশিত হয়? ইজি অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন নামক গ্রন্থে 1798 সালে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কি উপেক্ষিত হয়েছে? জনসংখ্যার গুণগত দিক উপেক্ষিত হয়েছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে। জনসংখ্যার আধুনিক তত্ত্ব কি নামে পরিচিত? আধুনিক তত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। জনসংখ্যা তত্ত্বটি প্রবক্তা কারা? ক্যানান, মিউজিক, কার ম্যান্ডোর্স প্রমুখ অর্থনীতিবিদ। শ্রমের দক্ষতা কি? শ্রমের উপাদান ক্ষমতা, অর্থাৎ শ্রমের দক্ষতা বলতে বোঝায় শ্রমের উপাদান ক্ষমতা।
অর্থাৎ সে কী পরিমাণ উৎপাদন করতে পারে তার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বোঝানো হয়। শ্রমের গতিশীলতা কত প্রকার? শ্রমের গতিশীলতা 4 প্রকার: ভৌগোলিক, পেশাগত, শিল্পগত ও স্থির স্তরগত। সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্তফল হচ্ছে মূলধন। কার উক্তি? অর্থনীতিবিদ উক সেলের উক্তি। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। কার উক্তি? বম্বোয়ার্কের উক্তি। মালিকানার ভিত্তিতে মূলধন কত প্রকার? মালিকানার ভিত্তিতে মূলধন 2 প্রকার: ব্যক্তিগত মূলধন এবং জাতীয় মূলধন। কার্যকালের ভিত্তিতে মূলধন কত প্রকার? কার্যকালের ভিত্তিতে মূলধন 2 প্রকার: স্থায়ী মূলধন, চলতি মূলধন। ব্যবহারের তারতম্যের ভিত্তিতে মূলধন কত প্রকার? ব্যবহারের তারতম্যের ভিত্তিতে মূলধন 2 প্রকার: ভোগ্য মূলধন, উৎপাদক মূলধন। মূলধন গঠনের স্তর কয়টি? মূলধন গঠনের স্তর 3টি: সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় বিনিয়োগ তহবিল, সঞ্চিত অর্থ দ্বারা মূলধন দ্রব্য সংগ্রহ। ধনতন্ত্রে মূলধন সৃষ্টি কয়টি উদ্যোগ হয়ে থাকে? 2টি: বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ। অতিভোগ স্তর বা অর্থনীতির চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া কখন সম্ভব? মূলধনের যথাযথ প্রয়োগ ও ব্যবহার করার পর। মূলধন গঠন কয়টি বিষয়ের উপর নির্ভর করে? মূলধন গঠন 3টি বিষয়ের উপর নির্ভর করে: সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা, বিনিয়োগের সুযোগ। মূলধনের অন্যতম রূপ কি? মূলধনের অন্যতম রূপ অর্থ। পুঁজিবাদী সমাজে মূলধন গঠনের প্রক্রিয়া কয়টি ও কি কি? পুঁজিবাদী সমাজে মূলধন গঠনের প্রক্রিয়া 3টি, যথা: আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর, আর্থিক সঞ্চয় সৃষ্টি। ব্যবসায়িক অতি প্রাচীনতম রূপ কি? এক মালিকানা কারবার। অংশীদারি কারবারে কতজন ব্যক্তি কারবারের সদস্য হতে পারে? 2 থেকে 20 জন, অর্থাৎ ন্যূনতম 2 জন এবং সর্বোচ্চ 20 জন অংশীদারি কারবারে সদস্য হতে পারে। যৌথ মূলধনী কারবার কত শতাব্দীতে চালু হয়? 17তম শতাব্দী, অর্থাৎ 1700 শতাব্দীতে যৌথ মূলধনী কারবার চালু করা হয়। কোন দেশে প্রথম যৌথ মূলধনী কারবার চালু করে? ইংল্যান্ডে প্রথম যৌথ মূলধনী কারবার চালু করে। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টি ও কোথায় অবস্থিত? 2টি, ঢাকা ও চট্টগ্রামে। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1954 সালে। এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1995 সালের 10ই অক্টোবর।